জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফটিকছড়ি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের রাজঘাট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 2 ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ফটিকছড়ির তৃণমূলকে মূল্যায়িত করছে। তৃণমূলের দাবি, তৃণমূলের স্থান, তৃণমূলের অবস্থান, তৃণমূলের মনের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি বুঝে নিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে ধানের শীষের প্রতীক হিসেবে গত সোমবার ঘোষণা করেছে। বিভাজনের কোনো সুযোগ নাই, এখন ঐক্যের সময় এসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন কোন না কোন জায়গায় বক্তব্যের মাধ্যমে বলছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন না হওয়ার জন্য বিশাল দেওয়াল তৈরি হয়েছে। এই দেওয়াল আমাদেরকে ভাঙতে হবে। দেওয়াল অদৃশ্য, এখন এই দেওয়াল দৃশ্যমান হচ্ছে। এই দৃশ্যমান দেওয়াল যখন হচ্ছে, এখন শুধু এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন দেওয়াল যতই শক্তিশালী হোক, জনগণের ভোট হলো, জনগণের ভোট দেওয়াল ভাঙার জন্য সবচাইতে বড় অস্ত্র। ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে যুবদল নেতা মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আহমদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিমউদ্দিন শাহিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদিন ও খালেদ মাহমুদ বাবুল। সমাবেশ শেষে একটি র্যালি ফটিকছড়ি পৌর সদর বিবিরহাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।